আর্জেন্টিনার যে 10 জন খেলোয়াড় কাঁপাতে পারে কোপা 2024। নাম্বার 10, লিসান্দ্রো মার্টিনেজ। উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। ইউরোপিয়ান ফুটবলে বাঘা বাঘা ডিফেন্ডারদের মধ্যে কমই যায়, কিন্তু তার সবচেয়ে শক্তির জায়গা হলো কমফোর্ট। আর্জেন্টিনার 26 বছর বয়সী লিসান্দ্রো মার্টিনেজকে বর্তমানে সেরা 3 সেন্টার ব্যাকদের মধ্যে একজন বাবা হয়ে থাকে। নাম্বার 9, ক্রিস্টিয়ানো রোমেরো। আর্জেন্টিনার পেশাদার ফুটবলার ক্রিস্টিয়ানো গ্যাব্রিয়েল রোমেরো। তিনি প্রিমিয়ার লিগের টটেনহাম হটস্পারের হয়ে সেন্টার ব্যাক পজিশনে খেলেন। ক্রিস্টিয়ান রোমেরো তার ডিফেন্সিভ অসাধারণ স্কিল দিয়ে অনেকবারই আটকে দিয়েছেন প্রতিপক্ষের আক্রমণ। ডিফেন্সে আর্জেন্টিনার এক অন্যতম ভরসার নাম ক্রিস্টিয়ান রোমেরো। নাম্বার 8, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার পেশাদার ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তিনি প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে মিডফিল্ডার পজিশনে খেলেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মিডফিল্ডে আক্রমণ ঠেকানো থেকে শুরু করে বল পায়ে প্রতি আক্রমণে উঠতে পটু। তাই মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের উপর অনেকটাই ভরসা থাকবে কোপা 2024-এ। নাম্বার 7, এনজো ফার্নান্দেজ। 23 বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ হয়েছিলেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা। তাই মিডফিল্ডে নিজের যোগ্যতার প্রমাণ ইতোমধ্যে দিয়েছেন এনজো ফার্নান্দেজ। নাম্বার 6, থিয়াগো আলমাদা। আর্জেন্টিনার পেশাদার ফুটবলার থিয়াগো আলমাদা MLS লিগে আতালান্টার হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। থিয়াগো আলমাদা একজন অ্যাটাকিং মিডফিল্ডার। নাম্বার 5, রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার মধ্যমাঠের মধ্যমণি ধরা হয়ে থাকে রদ্রিগো ডি পলকে। মেসিকে বিপক্ষ দলের কেউ ফাউল করলে সবার আগে তেড়ে আসেন তিনি। এজন্য রদ্রিগো ডি পলকে মেসির বডিগার্ড বলা হয়ে থাকে। ঠিক তেমনি মধ্যমাঠের নিয়ন্ত্রণেও ডি পলের গুরুত্ব অপরিসীম। রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। 2024 কোপা আমেরিকায়ও অসাধারণ নৈপুণ্য দেখাবেন ডি পল। নাম্বার 4, আলেজান্দ্রো গার্নাচো। আলেজান্দ্রো গার্নাচো একজন স্প্যানিশ বংশোদ্ভূত আর্জেন্টিনার পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে উইঙ্গার হিসেবে খেলেন। তাই এবার নিজেকে কোপা 2024-এ ফুটবল বিশ্বের কাছে নিজের জাত চেনাতে প্রস্তুত আলেজান্দ্রো গার্নাচো। নাম্বার 3, অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া একজন অসাধারণ প্রতিভাবান এবং অভিজ্ঞ ফুটবলার, যিনি কোপা 2021 এবং বিশ্বকাপ 2022 ট্রফি অর্জনে অসম্ভব ভূমিকা রেখেছেন। এই অভিজ্ঞ খেলোয়াড় মাঠে থাকা মানেই বিপক্ষ দলের ভয়ের অন্যতম এক কারণ। অ্যাঞ্জেল ডি মারিয়ার বর্তমান ক্লাব বেনফিকা। নাম্বার 2, পাওলো দিবালা। পাওলো এজেকুয়েল দিবালা একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার, যিনি ক্লাব রোমা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণাত্মক মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে খেলেন। পাওলো দিবালা একজন হাই ভলিউম ও হাই অ্যাকুরেসি সম্পন্ন ড্রিবলার। তার নিজের দক্ষতার প্রমাণ ইতোমধ্যে অনেকবার দিয়েছেন। এখন দেখার পালা 2024 কোপা আমেরিকায় নিজের সেরাটা দিতে পারবেন কিনা। নাম্বার 1, লিওনেল মেসি। নিঃসন্দেহে মেসি বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়। মেসির এত স্কিল আর এত অর্জন যার সম্পর্কে ব্যাখ্যা করতেও অনেক সময়ের ব্যাপার। দলে মেসি থাকা মানে প্রতিপক্ষ দল শুধু মেসিকে নিয়েই ছক কষেই মাঠে নামায় খেলোয়াড়। অর্থাৎ সব দলেরই ধারণা থাকে মেসিকে আটকানো গেলেই হয়তো ম্যাচ হাতে আসার সম্ভাবনা অনেক। 2024 কোপা আমেরিকায় হয়তো হতে চলেছে মেসির ফুটবলের বড় কোনো মঞ্চের শেষ আসর। তাই এবার নিজের সেরাটাই দেবেন লিওনেল মেসি।